আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি একটা রেসিপি নিয়ে আসলাম, হালিম রান্না করছি প্যাকেট দিয়ে, আপনাদের কাছে শেয়ার করি। এই প্রথমে হালিমটা প্যাকেট থেকে শর্টকাটে আমি রান্না করি। শর্টকাটে হালিমটা আমি ঢাইলে নিয়েছি। এখন গরম পানি দিয়ে 15 মিনিট, হালকা কুসুম গরম পানি 15 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি এখানে সাইডে এটা ভিজিয়ে রাখলাম মশলাটা। আর এখানে আমি আগে থেকে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে রাখছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো, বেরেস্তা করবো। এই তেল দিয়ে রাখছি। মুরগির গোস্ত নিয়েছি। মুরগির গোস্ত নেওয়ার কারণ, গরুর গোস্ত নিয়ে নিই, কারণ আমাদের রুমে অ্যালার্জির সমস্যা। এই কারণে আমার ছেলের অ্যালার্জির সমস্যা, এই কারণে মুরগির গোস্তই নিলাম, গরু নিয়ে নিই। অল্প পরিমাণ মুরগি নিছি। এখন ওরা বলতেছে বিকালের নাস্তা খাইব, কী রান্না করে দিন। তার জন্য একটু হালিম রান্না করে দিতেছি। গাইস, আমার বেরেস্তাটা হয়ে গেছে। অল্প অংশ পেঁয়াজ তুলে রাখছি, কারণ এত বেরেস্তা কেউ খাইতে চায় না। বেরেস্তা মিষ্টি মিষ্টি লাগে, আমার ছেলে মেয়ে খেতে চায় না, এর লেগে উঠায় রাখছি। অল্প একটু বেরেস্তা রাখবো। আর হালিমটা আমার অনেক পছন্দ, অল্প করে রান্না করতেছি। 2 জনে খাবো, 3 জনে খাবো। আর কোরবানি তো ঈদ আইতাছে, মনে করেন গরুর মাংস দিয়ে সব হালিম খাইতে অনেক ভালো লাগে, কিন্তু অ্যালার্জির কারণে খাইতে চাই না। ঘরে ঘরে না অ্যালার্জি, চুলকানি অ্যালার্জি। এখন আমার বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিই। হালকা একটু আদা রসুন লাগবে। এইভাবে রান্না করি সবটা। রান্না ভালোই হয়, মাশাআল্লাহ, খারাপ হয় না, ভালোই হয়। অল্প কিছু পেঁয়াজ তুলে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। একটু আদা রসুন দিয়ে দেব। একটু অল্প পরিমাণ আদা রসুন, আর এটাকে মশলা দিয়ে কষানো ভালো করে। এমন নাড়াচাড়া দিয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে সিদ্ধর জন্য রেখে দেব। মশলাটা দিয়ে দেব। এক্সট্রা কোনো মশলা দেওয়া হইতো না, এটার মধ্যে সব মশলা আছে। আমি তো প্যাকেট দিয়ে রান্না করি। এখন পানিটা বেশি দিছি যাতে কষানি গোস্তটা সিদ্ধ হয়ে যায়। আমি শর্টকাট রান্না করি। অল্প পরিমাণ লবণ দিয়ে দেব, লবণ দেওয়া হয়নি। আমার গোস্ত কষানো হয়ে গেছে। এখন আমি হালকা জল দিয়ে দিই। গোস্তটা আপনি মশলাটা কষাইলে স্বাদ হয়। যে কোনো রান্নায় মশলাটা যত কষাইবেন তত স্বাদ হয়। জান্নাত, তুমি আমার বিরক্ত করো না, ধাক্কা দিও না। আচ্ছা জান্নাত, যাও পরীক্ষা পড়ো গা, শোনা, আমার ইংরেজি পরীক্ষা। দৌড়াদৌড়ি করো না, পড়ে যাবো গা। তুমি ব্যথা পাইছিলে বিকালে পড়া, ব্যথা, দৌড়াদৌড়ি করো না। ভালো করে কষাইলে মশলাটা গ্রান আসে, খুব অনেক সুন্দর একটা গ্রান আছে। এই
গোস্তটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হালিম যেগুলো প্যাকেটের ডালগুলো ভিজিয়ে রাখছিলাম 15 মিনিট, ওগুলো ডাইলা দেবো। এই ডাইলা দিলাম। এখন একটু হালকা আর একটু পানি লাগবে, আর একটু পানি দিয়ে দিলাম, আর লাগবে না। এটাতে সিদ্ধ হইয়া আর একটু পানি দেওয়া লাগবো। আর একটু পানি দিয়ে দিই। চুলাটা বাড়াই দিবেন যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায়। হয়ে গেছে। আল্লাহ বলক আসুক, রেখে দিই। বলক আসলে বারবার লাড়াবেন। আবার হালিমটা হয়ে গেছে। হালিমটা ভালো হয়েছে মাশাআল্লাহ, ঘন ঘনই হয়েছে। আমার থেকে পাতলাটাই ভালো লাগে, আমার থেকে বেশি ঘনটা ভালো লাগে না। দোকান থেকে যে হালিমটা কিনে নিয়ে আই, ওই হালিমটা আত্মার মধ্যে থাকে মাটির, ঘন ঘন আমার থেকে ভালো লাগে না। আমার নিজের রান্না করাই ভালো লাগে, একটু পাতলা পাতলা থাকে, ভালো লাগে গরম। এই গাদাটাকে এখন আমি হালিম খাওয়াবো। গাদাটায় পড়তে বসছে, এখন আমি এটা হালিম খাওয়াম। যেন লেবু খাবা, খাইয়া কইবা আমুর হালিম কেমন হয়েছে, ঠিক আছে? একটা লেবু না নাকি 2টা লেবু? চুকা চুকা খাবা, ঠিক আছে। চুকা হইব, মজা হইব, সেই হইব রে, জান না। তোমার হাতে খাও। দেখেন আমার হালিমটা, কালারটা দেখেন। না তোমার হাতেই খাও, আম্মুর হাতে খাওয়াই তার সামনে। গরম দেখো, বই বন্ধ করে নেন না, পড়ো খেয়ে লাইবেন হালিমের লগে লগে। এমনি পড়া মুখস্থ হয় না। বর্ণমূলক প্রশ্ন এক একটা বড়, এরা মুখস্থ করাইতে আমার আধা ঘন্টা লাগে। গরম টক হয় না, 2টা লেবু দিছি চিপ্পা, 4টা বিলে লেবু খাইব। জাল হয়েছে? আলা কও আম্মুরটা মজা নাকি কিনাটা মজা? কও আমারটা মজা। তোমার বইটা বন্ধ করে নিলা না? দেখো মুখ পুড়ে লেও না। গোস্ত চিরা দিতে হইব। হ্যাঁ রে, এখনো মনে করেন হ্যাঁ এত বড় হয়েছে, হ্যাঁ রে এখনো ভাত খাওয়াই দিতে হয়, তারপর গোসল করাই দিতে হয়, বাকিটা আর বললাম না। হ্যাঁ সবই করাই দিতে হয়। না না থাক, তোমার একটা সম্মান আছে না, সব কি বলা যায়? ঝাল লাগতেছে, পানি দিম। কি নিবা, লেবু পিস, বাটিটা, শসা নিবা, বেরেস্তা নিবা? খাওয়া শেষ করে তাড়াতাড়ি পড়তে পাও। শনিবারে আবার তোমার ধর্ম পরীক্ষা না? শনিবারে কি পরীক্ষা, ধর্ম না ইসলাম শিক্ষা? এবার তোমার পরীক্ষা শেষ। এই তো তুমি একদম, তুমি যা সুযোগটা পাইবা পরীক্ষা শেষ হলে খালি খেলা, টিভি, মোবাইল। না মোবাইল তো দিমই না তোমার, তোমার এমনি পড়া মুখস্থ হয় না। ও কি হ্যাঁ, মোবাইল দেখে আসলে পড়া মুখস্থ হয় না।
খাও।